এইভাবে দেশের ভবিষ্যৎ ভালো হইতে পারে না। আমি পরিষ্কার ভাষায় বলে দেই, দুর্ভিক্ষ আসছে সামনে। এই ছাত্রলীগ নিষিদ্ধ করে দিন। যারা আমার মায়ের বুক খালি করবে তারা এদেশের শিক্ষাঙ্গনগুলোকে কসাইখানায় পরিণত করবে। আমার মায়ের সন্তানেরা পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের করে ফিরে আসবে। এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না। সম্মানিত দেশবাসী, যে আশা ভরসা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, 51 বছরে সেই আশা এই জাতির পূরণ হয়নি। একথা সকলেই স্বীকার করতে বাধ্য। মুসলমানের রক্ত কেউ বন্ধ করতে পারে নাই। আমরা সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা আবু বকরের উত্তরসূরি, আমরা ওমরের উত্তরসূরি, আমরা আলী উত্তরসূরি, আমরা বদর হাতিয়ার, আমরা খান্দকের হাতিয়ার, আমরা উহুদের হাতিয়ার। কি বলে যে আমাদের ফিরোজ সাহেব যে কথা বলেছেন, আমি টুপি দাড়ি মাথায় নিয়ে আল্লাহকে হাজির নাজির বলছি, এদের ক্রস ফায়ার করলে বেহেশতে যাওয়া যাবে, কোনো অসুবিধা নাই। বাংলাদেশে 30টির অধিক ইসলামী দল রয়েছে, তার মধ্যে 11টি দল শক্তিশালী। আমরা আজকের এই ভিডিওতে 5টি ইসলামী দলকে তুলে আনব, যে 5টি ইসলামী দল বাংলাদেশে সক্রিয় ছিলেন রাজনীতিতে, এবং এদের জনসমর্থন দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এই 5 জন ইসলামী দলের লেকচারাররা, মানে সেই দলের সভাপতি, চেয়ারম্যান এবং আমিরেরা এতটাই শক্তিশালী যে তাদের জনসভায় কয়েক লাখ মানুষ হয়ে যায়। তো ভিডিওতে যাওয়ার আগে আমরা আপনাদেরকে বলে রাখি, আমরা এই ভিডিওটি এমনভাবে সাজিয়েছি যেন ক্রম অনুযায়ী আমরা ভিডিওটি উপস্থাপন করতে পারি। এখানে কাউকে ছোট বা বড় করা হয়নি। তো তালিকার প্রথমে রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তালিকার 2 নম্বরে রয়েছে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল, এবং তালিকার 3 নম্বরে রয়েছে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। যদিও সৈয়দ রেজাউল করিম সাহেবের কোনো বক্তব্য অনলাইনে তেমন একটা পাওয়া যায় না। অনলাইন এবং ব্রিফিংয়ে বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বেশিরভাগই আলোচনা করে থাকেন, তাই আমরা সৈয়দ ফয়জুল করিমের আলোচনা তুলে ধরব। এবং তালিকার 4 নম্বরে রয়েছে হেফাজত ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরী, এবং মহিবুল্লাহ বাবুনগরীরও তেমন কোনো বক্তব্য পাওয়া যায় না। এখানে বেশি জনপ্রিয় হচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক। তাকে যুব সমাজ অনেক পছন্দ করে থাকেন, তাই আমরা আল্লামা মামুনুল হকের কিছু বক্তব্য এখানে তুলে ধরব। এবং সর্বশেষ বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ নজিবুল বাশার মাঝভান্ডারের কিছু বক্তব্য উপস্থাপন করব। চলুন তাহলে শুরু করা যাক। তো কথা মতো সর্বপ্রথম রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। চলুন তার মুখ থেকে তার কিছু বক্তব্য শ্রবণ করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের এই আমানত আসমানের কাছে রাখতে চেয়েছিলেন। সে তার অক্ষমতা প্রকাশ করেছে যে আল্লাহ, এর বার বহনের শক্তি আমার নাই। জমিনের কাছে রাখতে চাইলেন, একই কথা জমিন বলল। পাহাড়ের কাছে রাখতে চাইলেন, পাহাড়ও সে একই কথা বলল। কিন্তু আল্লাহ তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা মানুষের সিনার উপরে আমানত রাখলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা মানব জাতির এই পরিপূর্ণ পবিত্র হেদায়াত আল্লাহ সমঝিয়ে দিলেন। তারপরে যেহেতু আর কোনো নবীর আগমন ঘটবে না, কিন্তু দিনের কাজ ইনশাআল্লাহ দুনিয়া যতদিন টিকে থাকবে ততদিন অব্যাহত থাকবে। সেই কারণে যারা আল্লাহ তাআলার খালেস গুলাম এবং তার প্রিয় হাবিবের সহি উম্মত, এই কাজ তারা চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামী সেই আমানতটি বহন করে চলছে। শত শহীদের রক্তরাঙ্গাই কাফেলা, যেই কাফেলার অগ্রপতি ছিলেন জনাব অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী, শায়খুল হাদিস আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, শহীদ সেক্রেটারি জেনারেল জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং তার প্রিয় সাথীরা সময়ের আবর্তনে সেই পবিত্র আমানতটা
আজকে আমাদের কাছে পৌঁছে গিয়েছে। আল্লাহ তাআলা এই আমানতের ওজন উপলব্ধি করার এবং এর মর্যাদা বুঝার তৌফিক আমাদেরকে দান করুন। সম্মানিত ভাইয়েরা, গত 14টি বৎসর একটানা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের বুকে আল্লাহর দ্বীন কায়েমের এই কাফেলা, ছাত্রদের কাফেলা, ছাত্রীদের কাফেলা, শ্রমিকদের কাফেলা, সবগুলাই কঠিন চ্যালেঞ্জ, বাধা বিপত্তি আল্লাহ তাআলার সাহায্যে বিইজনিল্লাহ মোকাবেলা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমাদের এই সফরে, আমাদের এই চলার পথে আমরা আমাদের অনেক কলিজার টুকরা ভাই এবং বোনকে আল্লাহ তাআলার কাছে হাদিয়া করেছি। আল্লাহ তাআলা তাদের দেহের ভিতরে তাজা যে রক্তের আমানত রেখে দিয়েছিলেন, জালিমের ভুলে অস্ত্রের আঘাত সেই রক্তকে বের করে নিয়ে এসেছিল এবং রক্তের পোশাক পরেই দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছেন। কাউকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, কাউকে গুলি করে হত্যা করা হয়েছে, আবার কাউকে কাউকে কিভাবে হত্যা করা হয়েছে তাও আমরা জানি না। এবং আমাদের এই কলিজার টুকরা 8 জন ভাই, তাদেরকে অপহরণ করে, তাদেরকে গুম করে কোথায় রাখা হয়েছে? তারা কি এই জগতে বেঁচে আছেন নাকি তারা মওলার কাছে চলে গেছেন? আমরা কিছুই জানি না। শত শহীদ, অসংখ্য আহত পঙ্গু ভাইদের, মজলুম ভাই বোনদের এই কাফেলা আল্লাহ তাআলা যেন তার গায়েবের চাদর দিয়ে, হেফাজতের চাদর দিয়ে কাফেলাকে ঢেকে রাখেন এবং অনবরত যেন মাবুদ এই কাফেলার উপর রাহমা এবং বারাকা নাজিল করেন। সম্মানিত ভাইয়েরা, আমাদের কিছু সহকর্মী যারা আল্লাহ তাআলা যাদেরকে এখন হায়াত দিয়ে রেখেছে, কিন্তু জুলুমবাজ সরকার তাদের কাউকে অন্যায়ভাবে মিথ্যা অপবাদ দিয়ে ন্যায়ভ্রষ্ট বিচারের মাধ্যমে জেলে দিয়ে রেখেছে। এরকমই আমাদের কলিজার টুকরা, যাকে জীবন্ত তাফসিরুল কোরআন বলা হয়ে থাকে, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায়েবে আমির আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব, তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। এর অর্থ আল্লাহর এই গুলাম জেলের বাইরে নয়, জেলের ভিতরেই তাকে দুনিয়া ছাড়তে হবে। কত বড় জুলুম! আমাদের সম্মানিত ভাই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম, তাকে মৃত্যুদণ্ড দিয়ে রাখা হয়েছে। আমাদের সম্মানিত ভাই, হাজারো উস্তাদের শিক্ষক, সাবেক এমপি, সাতক্ষীরা সদর থেকে নির্বাচিত, তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, তিনি নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। এলাকার মানুষগুলো ম্যান্ডেট দিয়ে বলেছে এই মানুষটাই শ্রেষ্ঠ মানুষ, অথচ এরকম মানুষগুলোর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে আজকে তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। স্বৈরতন্ত্রের হাত থেকে, জুলুমতন্ত্রের হাত থেকে প্রিয় জন্মভূমিকে মুক্তি করার জন্য আমরা মিলেমিশে একসাথে লড়াই করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই শক্তি দান করুন। মহান মনিবের দরবারে আরেকবার ন্যায় এবং সত্যের পথে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক একটি সার্বজনীন কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার যে স্বপ্ন নিয়ে অতীতে আমাদের সহকর্মীরা, মুরব্বীরা কাজ করেছেন, আমরা যে স্বপ্ন বুকে লালন করি, সেই স্বপ্ন বাস্তবায়নে মহান মাবুদের একান্ত সাহায্য কামনা করে আজকের এই আয়োজন আল্লাহর দরবারে কবুল হোক। মহান মৌলা তার রহমতের ফিরিস্তাদেরকে দিয়ে আমাদেরকে সাহায্য করুন এবং যে সমস্ত ভাইয়েরা শপথ নিলেন, আগামীতেও যারা নেবেন, আল্লাহ তাআলা তাদের সকলকে তাইয়্যিব হায়াত দান করুন, সেহাতে কামিলা এনায়েত করুন। প্রিয় দেশের উপরে আল্লাহ তাআলা শান্তির ফয়সালা দান করুন, সমস্ত অশান্তি আল্লাহ তাআলা দূর করে দিন। মহান মনিবের দরবারে আরজ রেখে আপাতত আমি বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এবার চলুন বাংলাদেশের আর একটি ইসলামপন্থী রাজনৈতিক দল
জাকের পার্টির কিছু বক্তব্য শ্রবণ করি। জাকের পার্টির চেয়ারম্যান তার বক্তব্যে এত সুন্দরভাবে আলোচনা করেন যে তার বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ ভিড় করে। চলুন জাকের পার্টির চেয়ারম্যানের মুখ থেকে আমরা কিছু আলোচনা এবং বক্তব্য শ্রবণ করি, যেগুলো দেশ এবং জাতির উদ্দেশ্যে কল্যাণকর ছিল। পৃথিবীর অনেক দেশ খাদ্যশস্য রপ্তানি বন্ধ করে দিচ্ছে, কিন্তু আমাদের হুঁশ নাই। আমরা মিথ্যাচারের উপরে দেশের মানুষকে হাতে রাখতে চাই, কিন্তু সত্য তো গোপন থাকে না, বাস্তবতা কাউকে খাতির করে না। আমি কারো বিরুদ্ধে নই, আমি কারো শত্রুও নই, আমি দেশের মানুষের সাথে আছি। আমি 14 দলেও নাই, আমি 35 দলেও নাই, 34 দলেও নাই। আমি আছি আমার জাকের পার্টির আদর্শ নিয়ে। মানুষের মন মনন পরিবর্তন করো, সততা ফিরিয়ে আনতে হবে। রাষ্ট্রীয় অর্থ সম্পদ লুট করা বন্ধ করতে হবে। দেশের মানুষকে বাঁচাতে হবে। 1% মানুষের হাতে সম্পদ কুক্ষিগত করতে দেওয়া হবে না। এদেশের সবাই ধনী হোক, এটা আমি চাই, কিন্তু যেই পথে এগুচ্ছে সেই পথে ভবিষ্যৎ যে অন্ধকার, এতে কোনো সন্দেহ নাই। তদুপরি দেশকে রক্তক্ষয়ী সংঘাতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সামনে নির্বাচন আসছে, নির্বাচনকে সামনে নিয়ে এখন তো বৃষ্টি বাদলের সময়, তাই নয় কি? এই বৃষ্টিটা যখন বন্ধ হয়ে যাবে, বন্যাটা তখন চলে যাবে, তারপর দেখবেন খেলা, তারপর দেখবেন খেলা। কারণ এক পক্ষ যদি সরকারকে উৎখাত করতে ব্যর্থ হয়, নির্বাচনকে ব্যর্থ করতে ব্যর্থ হয়, তাহলে তাদের অস্তিত্ব থাকবে না। সর্বশক্তি দিয়ে নির্বাচনকে বন্ধ করতে চাবে এবং সরকারকে উৎখাত করার চেষ্টা করবে গণ অভ্যুত্থানের মাধ্যমে। ব্যর্থ হলে নির্বাচন বন্ধ করতে চাবে, তাতেও যদি ব্যর্থ হয়, নির্বাচন যদি হয়ে যায়, তাহলে তাদের অস্তিত্ব থাকবে না। এটা তারা খুব ভালো করেই বুঝে। অন্যদিকে সরকার যদি ক্ষমতায় থাকতে না পারে, বিরোধী দলের আন্দোলনে এই সরকারের যদি পতন হয়, তাহলে এই সরকার বিপদের মহাসমুদ্রে পড়ে যাবে। এটাও তারা বুঝে। আমাদেরকে মূল্যায়ন করা হয় নাই, তাতে আমাদের কিছু আসে যায় না, কারণ আমরা কোন দলের লেজুর নই। আমাদের মহাজোট হচ্ছে দেশের গরিব দুঃখী মেহনতি জনতার সাথে, দেশবাসীর সাথে, গরিব মানুষের সাথে আমাদের মহাজোট। আমাদের সেই মহাজোট নিয়ে আমরা অগ্রসর হব। সময় কথা বলবে। এখন হয়েছে পয়সা চাই, টাকা চাই। 100 কোটি টাকা খরচ করবো এমপি হইতে, 1 লক্ষ কোটি টাকা কামাই করে নিয়ে যাব দেশের বাইরে। বেশি দিনের খেলা চলবে না, এটা বন্ধ করা হবে, বন্ধ হবে। তবে সেজন্য দেশবাসীকে প্রস্তুত করতে হবে মানসিকভাবে। সাংবাদিক ভাইদেরকে বলতেছি, আপনারাও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেন, যেমন স্বাধীনতা যুদ্ধের সময় করেছিলেন। তার আজকে স্মরণীয় বরণীয় হয়ে আছে। আমরা বারে বারে ঘুঘু এসে খেয়ে যেতে দেব না তো, আর ধান। বাংলা দুশ্মন তোষামতি চাটুকার, সাবধান। একে অপরের দোষারোপ করে, কিন্তু নজরুল ইসলামের একটি কবিতা মনে পড়ে গেল, 2টি লাইন। আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ পাপী। এই সব বৃহৎ দলের অবস্থা হয়েছে। তাই এ চোর ও চোর,
ও শয়তান চলছে, এবং ভিতর ভিতর প্রস্তুতিও চলছে। এই জন্য খেলবে কিসের খেলা? রক্তের খেলা। রক্তের খেলা বাংলাদেশে আমরা হইতে দিব না। গণতন্ত্র নিয়ে সিরিমিনি খেলতে আমরা দেব না। স্বাধীনতা নিয়ে সিরিমিনি খেলতে আমরা দেব না। বিদেশিদের পথ প্রশস্ত করে দেওয়ার পর প্রশস্ত করে দেওয়ার ষড়যন্ত্র আমরা কোনোভাবেই মেনে নেব না। আমরা স্বাধীন আছি, আমরা স্বাধীন থাকবো, আমাদের সিদ্ধান্ত আমরা নেব, নিতে পারবে না। আমরা চাই জাতীয় ঐক্য, দেশবাসী ঐক্যবদ্ধ করে একটি নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যেখানে থাকবে শুধু শান্তি, শান্তি আর শান্তি। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। অন্ন চাই, বস্ত্র চাই, বাঁচার মতো বাঁচতে চাই। তাই সকলে মুখে হাসি ফোটানোর জন্য আমি আপনাদের সবাইকে গ্রামে গ্রামে প্রস্তুতি নিতে বলছি। আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। মনে রাখবেন, এবারে সংগ্রাম বাংলাদেশকে রক্ষা করার সংগ্রাম। এবারে সংগ্রাম প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম। আপনাদের সবার উপরে আল্লাহ তাআলার অপার করুণা বর্ষিত হোক। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। তো এবার চলুন চরমনায়ের পীর তথা চরমনায়ের আমির মানে বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম সাহেবের কিছু বক্তব্য শ্রবণ করি, যেগুলো দেশ এবং জাতির উদ্দেশ্যে দেওয়া ছিল। আর তাদের যে গণজাগরণ, বাংলাদেশে তাদের যে জনসমর্থন রয়েছে, সেটা দেখলে আপনি রীতিমতো অবাক হবেন। চলুন আমরা ভিডিওতে উপস্থাপন করি। ঘোষণা করছি, আপনাকে জাতীয় নির্বাচন এইভাবে করতে হবে না, হবে না, হবে না। এর বিরোধিতা কারা করবে? যারা হলে দেশের শত্রু, যারা হলে জনগণের শত্রু, যারা হলে বাংলাদেশের জনগণের শত্রু। আজকে কোন দফা, কোন চিন্তা ছাড়া এক দফা, এক দাবি যে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য সবার অংশদারিত্বে একটা জাতীয় নির্বাচন হবে। এই দাবিটা কি আমাদের ন্যায্য না অন্যায্য? এই দাবিটা কি ন্যায্য না অন্যায্য? এই দাবিটা কি যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক যদি হয়ে থাকে, ন্যায্য যদি হয়ে থাকে, এর বিরোধিতা কারা করবে? যারা হলে দেশের শত্রু, যারা হলে জনগণের শত্রু, যারা হলে বাংলাদেশের জনগণের শত্রু। এরপরে আমরা আওয়ামী লীগ সরকারকে স্মরণ করে দেওয়ার জন্য বিশেষ করে বলবো, আপনি বিভিন্ন সময় বলে থাকেন যে আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, কিন্তু সেই সরোয়ার্দী উদ্যান ঐতিহাসিক, এখান থেকে আপনার আব্বা ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের আইয়ুব খান সরকার যখন নির্বাচন নিয়ে তালবাহানা করেছিল, তখন এই ঐতিহাসিক মাঠ থেকে ঘোষণা করে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে তাদের অধিকারকে বাস্তবায়ন করেছিল। আজকে খোলা আকাশের নিচে আমার মেহনতি মানুষগুলি ঘুমাবে, বস্ত্রহীন থাকবে। আজকে মা তার বাচ্চার মুখে খানা তুলে দিতে পারবে না। আজকে বাচ্চাকে বস্ত্র পরিধান করতে বাধ্য হয়েছে তার বাবা। আজকে হাজারো মানুষ তার বাচ্চার মুখে খাদ্য দিতে ব্যস্ত হয়েছে। আপনি এর মধ্যে থাকবেন তো মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়া যায় না। যে দেশের মানুষ এখনো বস্ত্রহীন চলছে, যে দেশের মানুষ এখনো চিকিৎসাবিহীন মারা যাচ্ছে, যে দেশের মানুষ আজকে ডাস্টবিনে কাক কুকুরের সাথে খাদ্যের জন্য লড়াই করছে, সেই দেশের টাকা দিয়ে ওখানে মূর্তি স্থাপন করা হলে বাংলাদেশের মানুষ মানতে পারে না, এই সহ্য করতে পারি না। এদেশ কার বাবার দেশ নয়, এদেশ কার দাদার দেশ নয়। আমাদের টাকা দিয়ে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না। আন্দোলন করবো, সংগ্রাম করবো, জিহাদ করবো, লড়াই করবো। ভাইয়েরা আমার, কথাবার্তা ক্লিয়ার। যদি আপনি মূর্তি স্থাপন করতে চান, মূর্তি স্থাপনের জায়গা আছে, মন্দির, সেখানে মূর্তি স্থাপন করেন, 1000 মূর্তি স্থাপন করেন। কিন্তু বাংলাদেশের 90% মুসলমানদের ভূমিতে কোন মূর্তি চলবে না, চলতে হবে না। দিতে চাই না, যদি দেয়া শুরু করি বন্ধ করবো না।
রক্ত দিতে চাই না, দেয়া শুরু করলে রক্ত বন্ধ হয় না। মুসলমানের রক্ত কেউ বন্ধ করতে পারে নাই। আমরা সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা আবু বকরের উত্তরসূরি, আমরা ওমরের উত্তরসূরি, আমরা আলীর উত্তরসূরি, আমরা বদর হাতিয়ার, আমরা খানদানের হাতিয়ার, আমরা উহুদের হাতিয়ার। আমরা জাগ্রত হলে আবু জাহেলকে গোটা দুনিয়া থেকে বিদায় না দেওয়া পর্যন্ত মাঠ ছাড়ার প্লেয়ার আমরা নই। মূর্তি স্থাপন করার চেষ্টা করেন, এমন ঢেউ দেওয়া হবে। এইটা তো মাত্র 1 নম্বর সিগন্যাল, 2 নম্বর বাকি হয়ে গেছে, 10 নম্বর বাকি, মহাবিপর্যয় কথা বাকি আছে। এমন টর্নেডো সৃষ্টি হবে, ভেঙে তছনছ হয়ে যাবে ইনশাআল্লাহ। টর্নেডো, মহাবিপদ সংকেত, মানুষের ঢেউয়ে মূর্তি সব বুড়িগঙ্গায় পড়ে যাবে, ওখানে মূর্তি থাকতে পারবে না। যারা দাম বাড়ান, যদি পেট্রোলের লিটার 1 লক্ষ টাকাও হয় আপনাদের কোনো সমস্যা নেই, কারণ এই পরিমাণ চুরি করেছেন, ডাকাতি করেছেন, টাকার পাহাড় করেছেন। যদি তেলের 1 লিটার দাম 1 লক্ষ টাকাও হয় আপনাদের সমস্যা নেই, কিন্তু আমার গরিব দুঃখী মেহনত মানুষের অবস্থাটা কি হবে? প্রথমে লুচ্চা এবং চামড়া ব্যবসায়ী, আজকে ওলামায়ে কেরামদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, তোর তো চামড়া ব্যবসায়ী, লুচ্চা কোথাকার, নাস্তিকের গোষ্ঠী। ধর্ম নিয়ে কথা বলো, 1000 মাদ্রাসা নামে লিস্টি করছে, সাহসটা বুঝেন আপনি? অথচ কোনো মাদ্রাসায় ধর্ষণ হয় না, যে প্রতিষ্ঠানে ধর্ষণ হয় তার বিরুদ্ধে লিস্টি হয় না। কোনো মাদ্রাসায় অস্ত্র পাওয়া যায় না, যে প্রতিষ্ঠানে অস্ত্র পাওয়া যায় তাদের বিরুদ্ধে লিস্টি হয় না। ওই যে নিউ মার্কেটে রোজার সময় যারা খুন করছে তাদের বিরুদ্ধে লিস্টি হয় না। আর যে মাদ্রাসা সবসময় কোরআন তেলাওয়াত হয়, দুরূদ পড়া হয়, যেখানে তাহাজ্জুদ নামাজ পড়া হয়, তার লিস্টি হয়। এই লিস্টি যারা করছে তাদের হাত ভেঙে দেওয়া হবে। তবে অনুমতি কে দিছে যে একজন 16 জন ওলামায়ে কেরাম ধর্ম ব্যবসায়ী, মাদ্রাসা সন্ত্রাসবাদ, এই রিপোর্ট কালেকশন করে অনুমতি তোকে কে দিছে? সময় আসুক বুঝবি রিপোর্ট কিভাবে দেওয়া হয়। সলিমুল্লাহ ইউনিভার্সিটি, এরা বাংলাদেশের 90% মুসলমানদের দেশে ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি গড়ছে মুসলমান, জায়গা মুসলমানদের, হিন্দুরা বাধা দিয়েছে। কাজী ইউনিভার্সিটিতে কোন ধর্মভিত্তিক সংগঠনকে কেউ যদি বাধা প্রদান করে ওর আঙ্গুল ভেঙে হয়ে হবে, হাত ভেঙে হয়ে হবে, চক্ষু ফিরে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভাই আমার, আজকে ধর্ষণ বিরোধী আন্দোলন চলতেছে, এইভাবে ধর্ষণ বিরোধী আন্দোলন করলে হবে না। আমরা সবাই আমাদের সবাইকে মাঠে নামতে হবে, ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, গোটা বাংলাদেশকে অবরোধ করতে হবে। যদি আমরা অবরোধ করতে পারি, আন্দোলন করতে পারি, তাহলে ধর্ষণ মুক্ত একদম এই বাংলাদেশের জমিনের মধ্যে কোনো নাস্তিক রাখা হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হতে হবে, নাস্তিক জীবনে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, ইনশাআল্লাহ। জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, সময় দিতে হয়, টাকা দিতে হয়। কে কে রাজি আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা গম পাই না, অমুক পাই না, তমুক পাই না, কিচ্ছু দরকার নাই, কিন্তু মনের মধ্যে আমরা শান্তি পাই, যে শান্তি কোনোদিন প্রকাশ করা যাবে না। আমার ভাই, আমার বোন, আমার বাবা, আমার চাচা, আমার পাড়ার লোক বেঈমানদের আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছে, কিন্তু আপনার রাষ্ট্রের আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। আমি আল্লাহ, আমি ঐক্যবদ্ধ হবে, তার সংগ্রাম করবে, আন্দোলন করবে, অযোধ্যায় বাবরি মসজিদ থাকবে, স্থাপন করবে, তার জন্য লড়াই করে যদি জীবন দিতে হয়, মুসলমান জীবন দেবে ইনশাআল্লাহ। তো এবার চলুন বাংলাদেশের আরও একটি ইসলামপন্থী বড় দল হেফাজত ইসলামের কথাই। হেফাজত ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরীর কিছু অসাধারণ বক্তব্য শ্রবণ করি, যেগুলো আমরা ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া বেছে পপুলার ভিউজটি আমরা কাউন্ট করেছি। চলুন আমরা ডিসপ্লেতে শো করি। সময় পাইবে না, অতি
যত কারাবন্দী আলেমদেরকে মুক্তি দাও, না যে তোমার মুক্তি নাই, তোমার মুক্তি নাই। এই সামান্য ভুলের কারণে যদি 1-3 বছর জেলে থাকতে হয়, তুমি যে ভুল গুম খুন হত্যা রাখাদানি করতেছ হাজার হাজার বছর। এই ছাত্রলীগ নিষিদ্ধ করে দিন। যারা আমার মায়ের বুক খালি করবে তারা এদেশের শিক্ষাঙ্গনগুলোকে কসাইখানায় পরিণত করবে। আমার মায়ের সন্তানেরা পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের করে ফিরে আসবে। এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না। অবস্থা অনেকটাই এমন, আজ বাংলাদেশকে ভালোবাসাই সবচেয়ে বড় অপরাধে পরিণত হয়েছে। দেশের স্বার্থে কথা বলবেন, পিটিয়ে মারবে, অভিযোগ করবার কোনো জায়গা নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার কথা হলো এভাবেই অন্যায়, অবিচার, জুলুম, শোষণ, দুর্নীতি, জনগণের সম্পদ লুণ্ঠন ফিরিস্তি কয়টার দিব, কয়টার কথা বলবো? তানহামা দাগ দাগ সুদ পুম্বা কুজা কুজা নেহাদ, সারা শরীর ক্ষত বিক্ষত, মলম আর পট্টি আমি কয়খানে লাগাবো? এভাবেই চলবে। মুসলমানদের জনপদ, মুসলমানদের দেশ যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহ খেলাফতের রাশেদার শাসনের দিকে ফিরে না যাবে, গণতন্ত্র দিয়ে মুক্তি আসবে না, সমাজতন্ত্র দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে না, কোন তন্ত্রমন্ত্র জাতির মুক্তি আনতে পারবে না। সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন। এর জন্য যদি ইউরোপীয় ইউনিয়ন আমাদের উপর কোনো অবরোধ আরোপ করতে চায়, ইউরোপীয় ইউনিয়নকে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করেন। অর্থনীতি যদি ধস নামে আমরা পেটে পাথর বেঁধে জীবন ধারণ করব, 3 বেলার পরিবর্তে 1 বেলা করে আমরা আহার গ্রহণ করব। আহার গ্রহণ করতে না পারি, নবীর ইজ্জত পক্ষে ধারণ করে জীবন দেওয়াকে নিজেদের জন্য গৌরব মনে করব। তো সর্বশেষ 5 নম্বরে রয়েছে বাংলাদেশ তরিকত ফেডারেশন। তরিকত ফেডারেশন একটি আসন পেয়েছিল নির্বাচনে। তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বাশার মাঝভান্ডারীর কিছু বক্তব্য শ্রবণ করি, যেগুলো অসাধারণ ছিল। চলুন ডিসপ্লেতে যাওয়া যাক। এখানে যে নির্বাচন নিয়ে যে কথা উঠেছে, আমি উঠতাম না যদি ধর্মসভার কথাটা না উঠতো। হারুন সাহেব বলতেন কোনো ধর্মসভা করা যাবে না। এখানে তোফাইল সাহেব এবং আমর সাহেব যে কথা বলেছেন, আমাদের শ্রদ্ধানাথ আমি একমত, এটা বিএনপির অভ্যাস। কিন্তু আজকে যেটা বলেছেন, সিইসি নাকি বলেছেন ধর্মসভা করা যাবে না। আমি কারোর জন্য মনোজাত করতেই পারি। আমি আগামীকাল থেকে আমাদের যে থাকে উত্তর এবং দক্ষিণে আমি ইতিমধ্যে আমরা সমর্থন দিয়েছি এবং আমরা কাজ করছি বাংলাদেশ তরিকত ফেডারেশন এবং 14 দল সবাই। আমি যতগুলি খানকা দরবার আছে কালকাতে সব জায়গায় মিলাদ মাহফিল হবে এবং দোয়া হবে। আমি তাপসের জন্য এবং তাদের জন্য দোয়া করব। যাকে আমাকে কে ঠেকায়, সিইসি ঠেকাবে নাকি এটা কোন আইনে? ধর্মসভা করা যাবে না, এটা কোন আইনে? আমাকে বিএনপি নতুন ধর্ম নিচ্ছেন যে ধর্ম কর্ম বাদ দিতে হবে। ধন্যবাদ মাননীয় সদস্য। আরেক ব্যাপারে আর আমি চন্নু সাহেব এবং যে কি বলে যে আমাদের ফিরোজ সাহেব যে কথা বলেছেন, আমি টুপিদারি মাথায় নিয়ে আল্লাহকে হাজির নাজির বলছি, এদের ক্রস ফায়ার করলে বেহেশতে যাওয়া যাবে, কোনো অসুবিধা নাই। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। এখানে দেখানো 5টি ইসলামী দলের নেতাদের মধ্যে আপনি কাকে বেশি পছন্দ করেন এবং কার বক্তব্য আপনার বেশি ভালো লাগে সেটা কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।